আগের দুটো চ্যাপ্টারে আগের দুটো ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের থিওরি, ম্যাট্রিক্সের টোটাল থিওরি কমপ্লিট করেছি। আজকে আমরা ম্যাট্রিক্সের এক্সারসাইজ সলিউশন শুরু করব। ম্যাট্রিক্স 1 সেখানে থিওরি, যারা থিওরির ক্লাসটা দেখা হয়নি তারা থিওরির ক্লাস দেখে আসার পর এই ভিডিওটা কন্টিনিউ করলে ভালো বোঝা যাবে। আমরা এক্সারসাইজ সলিউশন করছি। এক্সারসাইজ এসেন্সের সলিউশন শুরু করছি। ফার্স্ট প্রবলেম কি আছে, এমসিকিউ থেকে স্টার্ট করছি। ফার্স্ট ওয়ানের প্রবলেম কি আছে, ওয়ানের প্রবলেম আছে। ওয়ানের প্রবলেম বলা আছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সাথে সমান হয় তবে একে কি বলা হবে। তাহলে থিওরি পড়ানোর সময় কি বলেছে, থিওরির সময় তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স দ্যাট ইজ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হয়, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হতো তখন সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়, প্রতিসম সিমেট্রিক। তাহলে অপশন, কোন অপশনটা কারেক্ট হবে, অপশন এ ইজ কারেক্ট। 2 নম্বরে কি বলা আছে, 2 নম্বর এমসিকিউ কি বলেছে, এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে একে বিপ্রতিসম কন্ডিশন কি ছিল, বিপ্রতিসম। এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ আসে তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে কি বলতাম, বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, বিপ্রতিসম। দিস ইজ ওয়ানের প্রবলেমের অপশন এ ইজ কারেক্ট। 2 এর প্রবলেমে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট। 3 নম্বর এমসিকিউ কি বলা আছে, 3 নম্বরে একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একটি একই ক্রমের ম্যাট্রিক্স হলে a ইনটু y। তাহলে প্রপার্টি কি ছিল, যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইউনিট ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করা হয় অলওয়েজ কি আসে, সেই ম্যাট্রিক্সটাই আসে। দিস ইজ কারেক্ট অপশন, সো কোন অপশনটা কারেক্ট আছে তাহলে অপশন, এখানেও অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। 3 নম্বর প্রবলেম কি বলেছে, 3 নম্বর প্রবলেম কি আছে, 3 নম্বর প্রবলেম হয়ে গেছে। 3 নম্বর প্রবলেম, 4 নম্বর প্রবলেম কি বলেছে, 4 নম্বর প্রবলেম কি বলা আছে, 4 নম্বর প্রবলেমে a ইকুয়াল টু aij, a ইকুয়াল টু বলা আছে, a ইকুয়াল টু aij বলা আছে 2 cos 2 কমন ম্যাট্রিক্স, এই aij ইকুয়াল টু a ইকুয়াল টু বলা আছে a ইকুয়াল টু aij 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স এন্ড aij ইকুয়াল টু কন্ডিশন কি দেওয়া আছে, aij ইকুয়াল টু কন্ডিশন দেওয়া আছে i প্লাস 2j। তাহলে আমাকে বলেছে ম্যাট্রিক্সটা কি হবে, আমরা তো আগের দিনে এই টাইপের আগের দুটো ভিডিওতে এই টাইপের অনেক প্রবলেম সলভ করেছি। তাহলে আমরা ম্যাট্রিক্সের প্রথমে ম্যাট্রিক্সটা জেনারেল ফর্মটা লিখে নেব। তাহলে a ইকুয়াল টু aij, দেওয়া আছে a ইকুয়াল টু aij, আর সেটা কি বলেছে 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স, 2 cos 2 অর্ডারে। তাহলে জেনারেল ফর্ম কি ছিল, a ইকুয়াল টু aij 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স বলতে কটা এলিমেন্ট থাকবে, a11 a12 a21 a22। তাহলে আমার 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে aij ইকুয়াল টু, আমার কন্ডিশন কি দেওয়া আছে, aij ইকুয়াল টু i প্লাস 2j। তাহলে ফার্স্টের ভ্যালুটা i এর ভ্যালু, পরেরটা j এর ভ্যালু। তাহলে a11 ইকুয়াল টু 1 প্লাস 2 ইনটু 1 দ্যাট ইজ 1 প্লাস 2, this is 3। a12 1 plus 2 into 2, this is 1 plus 4, that is 5। a12 a21 2 plus 2 into 1, 2 plus 2 4। a22 2 plus 2 into 2, তাহলে এটা 2 2 to 4 6। তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি। তাহলে a ম্যাট্রিক্সটা কত আসছে, a ম্যাট্রিক্সটা a11 এর ভ্যালু কত পেয়েছি 3, a12 এর ভ্যালু কত পেয়েছি 5, a21 এর ভ্যালু কত পেয়েছি
4 এ 2 2 এর ভ্যালু কত পেয়েছি 6 তাহলে 3 5 3 5 4 6 3 5 4 6 তাহলে which is correct correct option is A অপশন আছে 1 3 2 4 B এর অপশন 2 4 3 5 C এর অপশন 3 5 4 6 3 5 4 6 this is option C is the correct option C বোঝা গেছে ক্লিয়ার 5 এর প্রবলেম সেম টাইপের প্রবলেম আছে 5 এর প্রবলেম কি বলেছে 5 এর প্রবলেম কি বলা আছে 5 এর প্রবলেমে বলেছে 5 এ কি বলেছে a equal to ai যে বলা আছে ai যে কত অর্ডারের ম্যাট্রিক্স বলেছে 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স ai যে ইকুয়াল টু কন্ডিশন কি দেওয়া আছে ai যে ইকুয়াল টু দেওয়া আছে কন্ডিশন কি হাফ অফ i প্লাস 2j তার হোল স্কয়ার তো তাহলে এটাও আমার কি আছে 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স বলতে এলিমেন্টগুলো জেনারেল এলিমেন্ট আগে কি হবে লিখে নেব জেনারেল এলিমেন্ট তাহলে 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেল এলিমেন্ট আমার কত আসবে 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স a11 a12 a21 a22 তাহলে জেনারেল এলিমেন্ট তো লিখে নিয়েছি এরপর আমরা কি করব এই কন্ডিশন থেকে ভ্যালুগুলোকে বের করে নেব এই কন্ডিশন থেকে ভ্যালুগুলো বের করে নিলে সুন্দর ভ্যালুগুলো পেয়ে যাব ভ্যালুগুলো কি আসবে তাহলে এখানে যদি ভ্যালু হয় a11 এর ভ্যালু কত হবে হাফ ইনটু 1 প্লাস 2 ইনটু 1 বলতে 1 তার স্কয়ার দ্যাট ইজ 112 2 2 4 4/2 this is 2 a12 is half into 1 plus 2 to 4 the square that is 25/2 a21 half of 2 plus 2 the square that is half of 2 to 4 4 16 that is 8 a22 half of 2 plus 2 to 4 the square 4 to 6 36/2 that is 18 তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি তাহলে আমার ম্যাট্রিক্সটা কি আসবে এই ম্যাট্রিক্সটা তাহলে কত হয়ে যাচ্ছে এই ম্যাট্রিক্স a11 ভ্যালু 2 a12 ভ্যালু 25/2 a21 is 8 a22 18 this is the matrix so correct option what is the correct option 4 এর 25/2 18 4 that is এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে এটা 1 that is এটা 2 that is 2 3 9 that is এটা 9/2 তাহলে এই এলিমেন্টটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এটা কত আসছে 9/2 তাহলে 2 9/2 8 18 2 sorry this is 9/2 a12 that is 25/2 9/2 25/2 8 18 9/2 25/2 8 আর 18 তাহলে correct option is correct option this is the correct option option A is the correct option বোঝা গেল এই টাইপের প্রবলেম ইজি প্রবলেম প্রথমে জেনারেল এলিমেন্টগুলোকে বের করে নেব জেনারেল এলিমেন্ট থেকে যে কন্ডিশন দেওয়া থাকে সেখান থেকে আমি পার্টিকুলার ভ্যালুগুলো বের করে নেব ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করব a11 দ্যাট ইজ i এর ভ্যালু 1 j এর ভ্যালু 1 1 প্লাস 2 3 স্কয়ার 9/2 1 2 দ্যাট ইজ i এর ভ্যালু 1 j এর ভ্যালু 2 1 প্লাস 4 4 প্লাস 1 5 5 স্কয়ার 25 2 2 1 i এর ভ্যালু 1 j এর ভ্যালু 1 2 2 4 4 স্কয়ার 16 16/2 8 2 i এর ভ্যালু a22 i এর ভ্যালু 2 j এর ভ্যালু 2 2 প্লাস 2 4 4 স্কয়ার 16 2 প্লাস 4 16 স্কয়ার 36/2 18 তো this is the correct option option A is the correct option বোঝা গেছে ক্লিয়ার
পরে নেক্সট প্রবলেম, নেক্সট 6 এর প্রবলেম কি আছে? 6 সেম কন্ডিশন বলা আছে a equal to aij কত অর্ডারের ম্যাট্রিক্স বলা আছে? 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স, 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স। aij equal to কন্ডিশন কি বলা আছে? aij equal to 3i minus 2j, 3i minus 2j। তাহলে আমরা ইজি এটা বের করে নিতে পারবো, ইজি বের করে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনারেল এলিমেন্ট লিখে নিই। জেনারেল এলিমেন্ট কি? 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স, তিনটে রো দুটো কলাম। তাহলে জেনারেল এলিমেন্ট গুলো কি কি আসবে? a11 a12 a21 a22 a31 a32। তাহলে তিনটে রো দুটো কলাম, a11 a12 a21 a22 a31 a32। আর জেনারেলি ভ্যালুটা আমি লিখে নিয়েছি। এরপর আমি কি করব? পার্টিকুলার ভ্যালুগুলো বের করে দেবো। পার্টিকুলার ভ্যালু কোথা থেকে পাবো? aij ইকুয়াল টু কন্ডিশন কত দেওয়া আছে? 3i minus 2j, 3i minus 2j। a11 এর জন্য a11 এর জন্য i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, দিস ইজ 1। a12 এর জন্য i এর ভ্যালু 1, j এর ভ্যালু 2, 2 to 4, 3 minus 4 that is minus 1। a21 i এর ভ্যালু 2, this is 6 minus j এর ভ্যালু 1 2, this is 4। a31 a22 প্রথমে 2 ক্যালকুলেট করে নিই। i এর ভ্যালু 2, 3 to 6, j এর ভ্যালু 2, 2 to 4। a31 i এর ভ্যালু 3, 9, j এর ভ্যালু 1 2, this is 7। a32 3 9 minus 2 to 4 5। so the matrix is particular matrix a11 is 1, a12 is minus 1, a21 is 4, a22 2, a31 7, a32 5। this is the matrix। so correct option 1 minus 1 4 2 7 5 7 5 1 minus 1 4 2। so option B is the correct option। option B is correct। বোঝা গেল? ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ফার্স্ট পার্ট জেনারেল ভ্যালুটা লিখে নিচ্ছি, জেনারেল এলিমেন্টগুলো পেয়ে যাচ্ছি। জেনারেল ভ্যালু থেকে পার্টিকুলার যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে পার্টিকুলার ভ্যালুগুলো বের করে নিলাম, দেন ভ্যালু বসিয়ে দিলে আমি ইজিলি ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন সেম টাইপের প্রবলেম। 7 এর প্রবলেম কি আছে? 7 এর প্রবলেম 7 কি আছে? 7 এও সেম কন্ডিশন বলা আছে। 7 কি বলেছে? a equal to aij বলা আছে। কত অর্ডারের ম্যাট্রিক্স বলা আছে? 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, 2 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স। aij equal to কন্ডিশন কি বলা আছে? aij equal to বলা আছে half of mod of 3i minus 4j, 3i minus 4j mod of this is 2 cos 3 অর্ডার ম্যাট্রিক্স। ফার্স্ট আমরা জেনারেল এলিমেন্টগুলো লিখে নেব। জেনারেল এলিমেন্ট কি আসবে? জেনারেল এলিমেন্ট দুটো রো তিনটে কলাম, দ্যাট ইজ a11 a12 a21 a11 a12 a13 a21 a22 a23। দিস ইজ দুটো রো তিনটে কলাম। আমরা জেনারেল ভ্যালুটা লিখে নিয়েছি। এরপর আমরা পার্টিকুলার ভ্যালু ক্যালকুলেট করব। পার্টিকুলার ভ্যালু কিভাবে পাবো? পার্টিকুলার aij এর কন্ডিশন কি দেওয়া আছে? হাফ অফ মড অফ 3i minus 4j, দ্যাট ইজ মড ফাংশন দেওয়া আছে, দ্যাট ইজ a11, দ্যাট ইজ i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, হাফ অফ 3 minus 4 দ্যাট ইজ -1 বলতে মড ভ্যালু তো
পজিটিভ ভ্যালু হবে। A12 I এর ভ্যালু 1, J এর ভ্যালু 2, 8, that is -5, this is 5/2। A13 half of I এর ভ্যালু 1, J এর ভ্যালু 3, 4 3 12, this is 9/2। A13 A21 I এর ভ্যালু 2, this is 6, J এর ভ্যালু 1, this is 4, this is 6 minus 4 2/2, this is 1। A22 half of 22 I এর ভ্যালু 2, 6, J এর ভ্যালু 2, J এর ভ্যালু 2, 8, that is -2 বলতে পজিটিভ 2, 2/2 1। A23 half of 23 I এর ভ্যালু 2, this is 6, J এর ভ্যালু 3, 3 4 12, that this is 6 minus 12 -6 mod value positive 6, this is 3। so the particular matrix, what is the matrix? A11 value of A11 is half, A12 is 5/2, A13 is 9/2, A21 is 1, A22 is 1, A23 this is 3, this is the matrix। so what is the correct option? Half 5/2 9/2, 113 half 5/2 9/2। so option A is the correct option for this problem। বোঝা গেছে? ক্লিয়ার এই টাইপের প্রবলেম। নেক্সট প্রবলেম 8, প্রবলেম নাম্বার 8, MCQ প্রবলেম নাম্বার 8। এর প্রবলেম কি বলা আছে? এটার বলে যে একটি বর্গ ম্যাট্রিক্স বলা আছে A স্কয়ার ম্যাট্রিক্স A স্কয়ার ইকুয়াল টু একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপরীতসম ম্যাট্রিক্স, একটি কর্ণ ম্যাট্রিক্স, এদের কোনোটি নয়। তাহলে এ একটা স্কয়ার ম্যাট্রিক্স বলা আছে A ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স, হোয়াট ইজ স্কয়ার ম্যাট্রিক্স? নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম আর ইকুয়াল। যতগুলো রো থাকবে যতগুলো স্তম্ভ ততগুলোই সাইডে থাকবে, সেটাকে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বলতাম। তাহলে বলেছি এ স্কয়ারটা কি হবে? এ স্কয়ার আমাকে তাহলে সিমেট্রিক না কিউ সিমেট্রিক, দ্যাট ইজ প্রতিসম না বিপরীতসম চেক করতে গেলে আমাকে কি দেখতে হয়? ট্রান্সপোজ নিয়ে দেখতে হবে, ট্রান্সপোজ। তাহলে আমি সাপোজ ধরে নিচ্ছি x = a স্কয়ার ধরে নিলাম। তাহলে আমি ট্রান্সপোজ নিয়ে দেখব, ট্রান্সপোজ x ট্রান্সপোজ দ্যাট ইজ a স্কয়ার তার হোল ট্রান্সপোজ। আমরা তার ট্রান্সপোজের প্রপার্টি পড়েছিলাম, ট্রান্সপোজের প্রপার্টি ab এর হোল ট্রান্সপোজ দ্যাট ইজ b ট্রান্সপোজ, রিভার্সাল রুল ছিল b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ, আবার a ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। প্রপার্টি কি ছিল? ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে আবার যদি ট্রান্সপোজ নিতাম আবার কি ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসতো। দ্যাট ইজ আমরা যদি a স্কয়ারটাকে a ইনটু a ভাবতে পারি তাহলে a স্কয়ার, তাহলে শেষ থেকে শুরু হবে a ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ, তাহলে a ট্রান্সপোজ তার স্কয়ার, a ট্রান্সপোজ তার স্কয়ার। তাহলে বলা ছিল এ একটা বর্গ ম্যাট্রিক্স a স্কয়ার, এটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপরীতসম ম্যাট্রিক্স, একটি কর্ণ ম্যাট্রিক্স, এদের কোনোটি নয়। তাহলে এখান থেকে আমরা x ছিল a স্কয়ার, x ট্রান্সপোজ কত আসছে? x ট্রান্সপোজ নিতে a ট্রান্সপোজ তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা প্রতিসম না বিপরীতসম কিছুই বলতে পারবো না। তাহলে এখানে কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন কোন, এদের কিছুই বলা যাবে না, প্রতিসম বলা যাবে না, বিপরীতসম বলা যাবে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, এদের কোনোটাই নয়। তারপরের প্রবলেম, নেক্সট প্রবলেম, এইটার প্রবলেম কি আছে? 7, এটা প্রবলেম নাম্বার কত ছিল? প্রবলেম নাম্বার 8 ছিল, 8, প্রবলেম নাম্বার 8, এদের কোনোটাই নয়। প্রবলেম নাম্বার 9 কি আছে? প্রবলেম নাম্বার 9 এ কি বলেছে? নিজের কোন বিবৃতিটি সত্য বলেছে? কে একটি স্কেলার,
কে একটি স্কেলার, এ কোন একটা ম্যাট্রিক্স হলে কে হবে একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। অবশ্যই স্কেলার মাল্টিপ্লিকেশন। এ যদি একটা ম্যাট্রিক্স থাকতো, তাকে কে যদি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতাম, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট কে দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে কে টাইমস বলা আছে, তাহলে তো এটা ঠিক আছে। এ স্টেটমেন্ট আমার কি আছে, এটা কারেক্ট আছে। বি স্টেটমেন্ট কি দেওয়া আছে, বি স্টেটমেন্ট এ ও বি ম্যাট্রিক্স দুটি যথাক্রমে এম ক্রস এন ও আর ক্রস। তাহলে এর অর্ডার কত বলেছে, এর অর্ডার বলেছে এম ক্রস এন, বি এর অর্ডার কত বলা আছে, বি এর অর্ডার আর ক্রস এস বলা আছে। তাহলে আবার কি বলে দিয়েছে, আর নট ইকুয়াল টু এম, আর এন নট ইকুয়াল টু এস। তাহলে দুটো ম্যাট্রিক্সের এই দুটোর অর্ডার, এদের অর্ডার দুটো সেম নয়, তাহলে অর্ডার দুটো তো সেম নয় বলে দিয়েছে। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্সটি নির্ণয় করা যায়। এ প্লাস বি দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন তখনই পসিবল হতো যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতো, বাট এখানে অর্ডারটাই সেম নয়, তাহলে অ্যাডিশন তো করা যাবে না। দিস ইজ রং। নেক্সট সি স্টেটমেন্ট কি বলেছে, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান, তবে এ বি এর গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে এ বি মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল হতো কখন, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, দ্যাট ইজ আমি যদি বলি এটাকে স্তম্ভ, এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের কি হতে হতো, সারি, এইগুলোকে ইকুয়াল হতে হতো। এ ম্যাট্রিক্সের স্তম্ভ দ্যাট ইজ কলাম, এ ম্যাট্রিক্সের কলাম, বি ম্যাট্রিক্সের রো, এই দুটো যদি ইকুয়াল হয় তবেই এ বি ডিফাইন হবে। বাট এখানে কি বলা আছে, এ বি গুণফল নির্ণয়, এ ম্যাট্রিক্সের সারি, জাস্ট উল্টোটা বলে দিয়েছে, তাহলে এটাও ভুল আছে। বি অপশন। ডি স্টেটমেন্ট কি বলেছে, ডি স্টেটমেন্ট দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত, তারা সমক্রমের ম্যাট্রিক্স হতেও পারে নাও পারে, সাপোজ আমি ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্স, দিস ইজ 1 2 3, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স 1 2 3, এর অর্ডার কত, এর অর্ডার নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, কটা রো আছে, একটা রো, দিস ইজ 1 cross 3, দিস ইজ 1 cross 3, দিস ইজ 3 cross 1, দিস ইজ 3 cross 1, দ্যাট ইজ এ বি। এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, দ্যাট ইজ এ বি ডিফাইন, এ বি ম্যাট্রিক্স ডিফাইন, এ বি ডিফাইন, বি এ, তাহলে ফার্স্ট আমাকে কি দেখতে হবে, বি ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্যাট ইজ 1, এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রো দ্যাট ইজ ইকুয়াল, দ্যাট ইজ বি এ ডিফাইন। তাহলে এ বি এ দুটোই ডিফাইন হচ্ছে, বাট এ ম্যাট্রিক্সের অর্ডার কত আছে 1 cross 3, বি ম্যাট্রিক্সের অর্ডার কত আছে 3 cross 1, তাহলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম না হলেও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। এক্সাম্পল দিয়ে বোঝা গেল। তাহলে আমার এখানে কারেক্ট অপশন কোনটা হচ্ছে, কারেক্ট অপশন 9 প্রবলেমে আমার কারেক্ট অপশন হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার। পরের প্রবলেম কি আছে, পরের প্রবলেম, নেক্সট প্রবলেম, কত নাম্বার প্রবলেম, 10 নাম্বার প্রবলেম। 10 নাম্বার প্রবলেমে ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়েছে, কি বলেছে, যদি কি বলে দিয়েছে 2x - y 5 3y ইকুয়াল, ম্যাট্রিক্স ইকুয়েশন আকারে কি দিয়েছে 6 5 3 - 2, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল বলে দিয়েছে। তাহলে কি বলেছে x এর মান কত হবে, x এর মান, দুটো ম্যাট্রিক্স তো ইকুয়াল বলেই দিয়েছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হতো, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে আর করসপন্ডিং এলিমেন্টগুলো সেম হতে হবে। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে, ইকুয়াল বলা মানে করসপন্ডিং অর্ডার তো দেখতে পাচ্ছি 2 cross 2, দিস ইজ 2 cross 2, দিস ইজ 2 cross 2, তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। তাহলে আমি এখান থেকে কি দেখতে পেয়ে যাচ্ছি, এই দিস পজিশন এলিমেন্ট মাস্ট বি ইকুয়াল, দ্যাট ইজ y = -2, this position must equal, this is 2x
মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই এর ভ্যালুটা কত পেয়ে গেছি -2, 2x -2 minus minus plus 2, this is 6, so 2x equal to 6 minus 2 4, so x is 2, value of x is 2. What is the value of x? So correct option, what is the correct option? 10 number problem er correct option C. Option C is the correct option. Option C is the correct option. বোঝা গেল? Clear? Very easy problem. Next problem কি আছে? Next problem 11 এ কি আছে দেখে নিই আমরা। 11 এর প্রবলেম সেম টাইপের প্রবলেম। 11 এ কি বলা আছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে। কি বলেছে 1 4 1 4 2 0 এন্ড কি বলা আছে x y স্কয়ার z 0 আর কন্ডিশন কি বলে দিয়েছে y লেস দেন 0। তাহলে আমাকে কি বলেছে x মাইনাস y প্লাস z এর ভ্যালুটা কত। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, দ্যাট ইজ করসপন্ডিং এলিমেন্ট আর ইকুয়াল। তাহলে সো ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু 1, সো x ইজ 1, z ভ্যালু অফ z this, value of z is 2, this y square equal to 4, here we get y square equal to plus minus 2, but y less than 0 বলা আছে। তাহলে আমাদের কোন ভ্যালুটা নিতে হবে, নেগেটিভ ভ্যালু নিতে হবে। নেগেটিভ ভ্যালু নিলাম, y is negative, so value of x is 1, value of z is 2, value of y is -2। তাহলে আমার ভ্যালু কার চেয়েছে, ভ্যালু চেয়েছে x minus y plus z, value of x is 1, value of y is -2 plus z is 2, this is 1 plus 2 plus 2, 4 plus 5, value is 5, so what is the correct option? 11 number problem এর correct option is 5, this is option A. Clear? এখানে যেন খেয়াল থাকে কন্ডিশন, y এর দুটো ভ্যালু আসছে, পজিটিভ ভ্যালু নেওয়া যাবে না, y এর ভ্যালু লেস দেন 0 বলা আছে, y এর ভ্যালু পজিটিভ ভ্যালু নেওয়া যাবে না, y এর ভ্যালু নেগেটিভ ভ্যালু নিতে হবে। এখান থেকে y এর দুটো ভ্যালু পেয়েছি, then x minus y plus z, that is 1 minus 1 minus 2 plus 2, that is 1 plus 2 plus 2, that is 5, so option is correct. Next 11, next problem next 11 12 number 12 very easy problem। কি বলেছে, বলা আছে a minus 2b ম্যাট্রিক্স, a minus 2b ম্যাট্রিক্স কত বলে দিয়েছে, a minus 2b ম্যাট্রিক্স 1 5, a minus 2b ম্যাট্রিক্স 1 5 3 7, 1 5 3 7, a 2a minus 3b, 2a minus 3b matrix -5 7 minus কি বলেছে -2 5 -2507 -2507। তবে বি ম্যাট্রিক্সের মান বের করতে বলেছে। বি ম্যাট্রিক্সের মান আমরা কিভাবে, দুটো ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে কিভাবে সলভ করব, আমরা অপনয়ন যেভাবে করতাম, এলিমিনেশন প্রসেস যেভাবে করতাম সেভাবে সলভ করব। এলিমিনেশন প্রসেস আমরা কি করতাম, আমার বি এর ভ্যালুটা চেয়েছে, বি এর ভ্যালুটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, বি এর ভ্যালুটা বের করতে গেলে তাহলে অপনয়ন যখন করতাম এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে 2a মাইনাস 4b স্কেলার মাল্টিপ্লিকেশন, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 10 6 14, this is first equation, transfer this, and second equation তো আমার এটাই আছে -2 5 0 7। তাহলে আমাদের
মাইনাস করতে হবে, দ্যাট ইজ মাইনাস, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, দিস ইজ ক্যান্সেল আউট, দিস ইজ 2a matrix cancel out, minus 4b plus 3b, that is minus b, minus b. Here 2 10 6 14 ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন তো আমরা থিওরির সময় ভালো করে পড়ে নিয়েছি। দিস ইজ minus b equal to 2 minus minus plus 2 to 4 10 minus 5 5 6 minus 0 6 14 minus 7 7 14 minus 7 7, that is minus b, minus both side multiply করতে হবে মাইনাস দিয়ে, that is b, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে, -4 -5 -6 -7, so b matrix is -4 -5 -7। বোঝা গেছে? যেভাবে কিছুই নয়, ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে দুটো, আমরা জাস্ট যেভাবে অপনয়ন করতাম সেভাবে সলভ করব, তাহলে আমার চলে আসবে কোফিশিয়েন্টটাকে, এর কোফিশিয়েন্টটাকে ইকুয়াল করে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 এর মাইনাস 2 টু 4 স্কেলার মাল্টিপ্লিকেশন, প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 10 6 14, দিস ইজ মাইনাস করতে হবে, দিস ইজ ক্যান্সেল আউট, -4 প্লাস 3b, দ্যাট ইজ মাইনাস b, দুটো ম্যাট্রিক্সের দিস মাইনাস দিস, 2 minus minus plus 4 10 minus 5 5 6 minus 0 6 14 minus 7 7, this is minus b, আমার দরকার b ম্যাট্রিক্স প্রত্যেকটা both side, that is both side মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, -4 -5 -6 -7, clear? তো which is correct, which is correct, which is correct here? -4 -5 -6 -7, so option A is correct option, option A is the correct option. 12 problem number 12, option A is correct option. বোঝা গেছে? ক্লিয়ার? জলের মতো ক্লিয়ার হওয়া দরকার। ম্যাট্রিক্স 1 2 এর বাচ্চা যে অ্যাডিশন সাবট্রাকশন জানে সে নাচতে নাচতে করে দেবে। পরের প্রবলেম, নেক্সট প্রবলেম কি আছে? নেক্সট প্রবলেম 13 প্রবলেম বলেছে a is a4 2 -1 1 বলেছে, তাহলে আমার কার ভ্যালু বের করতে হবে? a - 2y ইনটু a - 3y। দিস ইজ এমসিকিউ প্রবলেম। এমসিকিউ কিভাবে ইজিলি সলভ করব কিভাবে? যে কোনো একটা ম্যাট্রিক্স যদি 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, আমরা ম্যাট্রিক্স ইকুয়েশন কিভাবে পাবো সেটা যদি একটু দেখে নিই। সাপোজ যে কোনো একটা আরবিটারি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু, আমরা ধরে নিলাম নোট আকারে আমরা এটাকে লিখে নেব, এ বি সি ডি, নোট আকারে লিখে নেব ক্লিয়ারলি। ম্যাট্রিক্স ইকুয়েশন ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স, for any square matrix, the matrix equation for any 2 cos 2 matrix is কি আসবে? always a square minus trace of a, trace of a into a plus এটা গুণ করব a into d minus b into c equal to 0। এটা অলওয়েজ আসবে, ট্রেস বলতে কি ছিল? আগের দিনে থিওরিতে পড়িয়েছি, ট্রেস বলতে সাম অফ দ্য এলিমেন্ট অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সাম। তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য আমি যদি ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে বের করে নিই, তাহলে ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে। তাহলে এর জন্য আমার এই ম্যাট্রিক্সটার জন্য ম্যাট্রিক্স ইকুয়েশনটা কত হয়ে যাবে? a স্কয়ার মাইনাস ট্রেস 4 + 1, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স দ্যাট ইজ 5a ad বলতে প্লাস 4
-2 মাইনাস মাইনাস +2 এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স হয়, ইউনিট ম্যাট্রিক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ x² মাইনাস 5a প্লাস 6i ইকুয়াল টু 0। ম্যাট্রিক্স ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে যে ভ্যালুটা বের করতে দিয়েছে a মাইনাস 2i a মাইনাস 3i, এটা আমাকে বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্স ইকুয়েশন এটাকে যদি মিডিল টার্ম করে দিই, মিডিল টার্ম করে দিলে আমরা এটাকে কত পাবো, a² মাইনাস 6 3a মাইনাস 2a প্লাস 6i ইকুয়াল টু 0। দ্যাট ইজ পাঁচ দুটো এলিমেন্ট থেকে এ তো কমন নিতে পারবো, a মাইনাস 3i, এই দুটো থেকে -2 কমন নিতে পারবো, a মাইনাস 3i ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, a মাইনাস 3i তো হোল কমন নিতে পারছি, a মাইনাস 3i a মাইনাস 2i ইকুয়াল টু 0। তাহলে আমাকে যে ভ্যালুটা বের করতে দিয়েছিল a মাইনাস 2i a মাইনাস 3i ইকুয়াল টু কত হয়ে গেছে, 0। তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ দিস ইজ 0, বোঝা গেল। তাহলে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট নোট, ফর any two cos 2 matrix A equal to A B C D, the matrix equation for any two cos 2 matrix is A square minus trace of A into A matrix plus AD প্রথমে principal diagonal element minus BC into unit matrix, that is here 4 plus 1 5A 4 minus 2 minus minus plus 2i, middle term করে আমরা a minus 3i into a minus 2i equal to কত ভ্যালু পেয়েছি, 0। so correct option, what is the correct option, null matrix, that is this is null matrix। so for this problem what is the correct option, 13 problem में C is the correct option, C is the correct option। বোঝা গেল, clear, this is the correct option, 13 complete। 13 পরের প্রবলেম কি আছে দেখে নিই আমরা। 14 এ কি আছে, 14 প্রবলেম, 14 নাম্বার অফ 14 নাম্বার 14 কি বলেছে, এ ম্যাট্রিক্স কি আছে, a ইকুয়াল টু আছে x y z মাইনাস x, এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এন্ড কি বলেছে, a স্কয়ার ইকুয়াল টু কত বলে দিয়েছে, i বলে দিয়েছে, a স্কয়ার ইকুয়াল টু i, a স্কয়ার ইকুয়াল টু i। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, কোন অপশনটা কারেক্ট। তাহলে a ম্যাট্রিক্স তো দেওয়া আছে, a ম্যাট্রিক্স দেওয়া আছে, i বলতে এখানে টু অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট a স্কয়ার ইকুয়াল টু i বলে দিয়েছে, a স্কয়ার ইকুয়াল টু i বলে দিয়েছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। তাহলে a ম্যাট্রিক্স দেওয়া আছে, a ম্যাট্রিক্স দেওয়া আছে, ফার্স্ট আমরা কি করব, a স্কয়ার ক্যালকুলেট করব, দ্যাট ইজ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অনলি পসিবল root to column, a into a, x y z minus x, x y z minus x, only possible কোন দিকে, only possible row to column, কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, x স্কয়ার y plus y into z, this is the first element। ফার্স্ট রো এর কাজ কমপ্লিট হলো, ফার্স্ট রো এর ফার্স্ট কলামকে, ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে xy মাইনাস xy, দিস ইজ ফার্স্ট রো এর কাজ কমপ্লিট। সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে z into x, zx বা xz মাইনাস xz, this is minus xz। ফার্স্ট কলামকে হয়েছে, সেকেন্ড কলামকে yz প্লাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার ইকুয়াল টু টু অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, দ্যাট ইজ 1 0 0 1, দিস ইজ টু অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 1, বোঝা গেছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, আলটিমেটলি পাচ্ছি কত,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটা এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল আউট জিরো, এক্স জেড ক্যান্সেল আউট জিরো, এখানে পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, দিস ইজ 1 0 0 1। চলো দুটো ম্যাট্রিক্স বলে দিয়েছিল a স্কোয়ার ইকুয়াল টু i2, তো a স্কোয়ার ইকুয়াল টু i2 দ্যাট ইজ দুটো করসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল, দুটো করসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল, দ্যাট ইজ দিস এলিমেন্ট ইকুয়াল টু দিস এলিমেন্ট ইকুয়াল টু দিস, এই দুটো এলিমেন্ট তো সেম আছে, তাহলে আসলে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, যেই ফরম্যাটে অ্যান্সার আছে ওই ফরম্যাটে যদি অ্যারেঞ্জ করে দিই কত পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। সো কারেক্ট অপশন, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? কারেক্ট অপশন 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল? এ দেওয়া ছিল স্কোয়ার বের করলাম, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, রো টু কলাম মাল্টিপ্লাই করলাম, এ স্কোয়ার ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স, টু অর্ডার ইউনিট ম্যাট্রিক্স, দ্যাট ইজ 1 0 0 1, দিস ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1, দ্যাট ইজ অ্যান্সার যেই ফরম্যাটে অ্যারেঞ্জ করা আছে এটাকে যদি এই সাইডে নিয়ে চলে আসি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড দ্যাট ইজ 0। বোঝা গেছে? 14 কমপ্লিট। 14 নেক্সট প্রবলেম কি আছে? নেক্সট 15 এ কি আছে? 15 এর প্রবলেম। 15 কি বলেছে? নিচের কোন বিবৃতির মিথ্যা? এ ও বি যথাক্রমে m ক্রস n ও n ক্রস p কমন ম্যাট্রিক্স হলে এ বি একটি m ক্রস, তাহলে এ বি, তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার কত বলা আছে? এ ম্যাট্রিক্সের অর্ডার কত বলেছে? m ক্রস n। বি ম্যাট্রিক্সের অর্ডার কত বলে দিয়েছে? n ক্রস p। ভালো কথা। তাহলে আমরা কত অর্ডারের ম্যাট্রিক্স পাবো? এবি, এবিটা মিডলেরটা ভ্যানিশ হয়ে যেত, এবি কত অর্ডারের ম্যাট্রিক্স আছে? এবি আসতো m ক্রস p অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কি বলা আছে? m ক্রস p অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রো m, নাম্বার অফ কলাম n, বি ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম n, নাম্বার অফ রো n, নাম্বার অফ কলাম p, দ্যাট ইজ মিডলেরটা আমার কি হয়ে যেত? ভ্যানিশ হয়ে যেত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময়। কত অর্ডারের ম্যাট্রিক্স পেতাম? m ক্রস p অর্ডারে। তাহলে এখানে, তাহলে এটা তো আমার কারেক্ট আছে, স্টেটমেন্ট এটা আমার কারেক্ট, স্টেটমেন্ট এ হচ্ছে কারেক্ট আছে। স্টেটমেন্ট বি চেক করে দেখি। স্টেটমেন্ট বি, ম্যাট্রিক্স গুণ সাধারণ বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে এ বি ইকুয়াল টু বি এ কি হয়? এ বি ইকুয়াল টু বি এ তো হয় না, এ বি নট ইকুয়াল টু বি এ, দ্যাট ইজ নট কমিউটেটিভ ছিল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো নট কমিউটেটিভ, দ্যাট ইজ কি বলা আছে? বলে যে নিয়ম সিদ্ধ করে না, দ্যাট ইজ দিস ইজ কারেক্ট। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। অপশান সি এটা স্টেটমেন্ট সি। স্টেটমেন্ট ডি, ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না। স্টেটমেন্ট সি কি বলা আছে? ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়া সংযোগ নিয়ম, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি ছিল? এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি। বি আর সি মাল্টিপ্লাই করার পর যেটা আসবে তার সাথে এ মাল্টিপ্লাই করলে যেটা হবে, এ বি মাল্টিপ্লাই করে তার সাথে সি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে সেম আসবে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো স্যাটিসফাই করতো। তাহলে এটাও কারেক্ট আছে, অপশান স্টেটমেন্ট ডি তো কারেক্ট। তাহলে অনলি আমার ফলস কোনটা হবে? পড়েই রয়েছে একটা, অপশান সি কি বলা ছিল? দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। এটি আমার তাহলে ফলস বলা আছে, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে বলেছিল মিথ্যা কোনটা? বলো হোয়াট ফর দিস প্রবলেম অপশান সি ইজ, যেটাই
যেটাই মিথ্যা সেটাই হচ্ছে এখানে সত্য, সেই রকমই স্টেটমেন্ট বলা সেরকম চেয়েছে। তাহলে কোনটা ভুল? তিনটে আমার কারেক্ট ছিল, এ বি ডি সি অপশন, তাহলে ভুল। নেক্সট প্রবলেম, নেক্সট কি আছে? নেক্সট 16, নেক্সট 16 কি বলেছে? 16 বলা আছে একটি প্রতিসম ও বিপরীতসম, একটা প্রতিসম বলে দিয়েছে, বিপরীতসম বলেছে, তাহলে এ ম্যাট্রিক্সটা, তাহলে প্রতিসম, প্রতিসম বলতে সিমেট্রিক, সিমেট্রিকের কন্ডিশন কি ছিল? এটা ম্যাট্রিক্স সিমেট্রিক, সিমেট্রিক কখন হতো? সিমেট্রিক প্রতিসমের জন্য কন্ডিশন কি ছিল? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। কিউ সিমেট্রিক বিপরীতসমের জন্য কন্ডিশন কি ছিল? কিউ সিমেট্রিক, কিউ সিমেট্রিকের জন্য কন্ডিশন কি ছিল? এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এ ম্যাট্রিক্সটা সিমেট্রিক, কিউ সিমেট্রিক, তাহলে দুটোই বলে দিয়েছে। তাহলে এখান থেকে এটা ভাবছি ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এখান থেকে ওই ট্রান্সপোজের ভ্যালু পেয়েছি, এখান থেকে ওই ট্রান্সপোজের ভ্যালু, দুটোই সব ট্রান্সপোজ, একটা এ পেয়েছি একটা মাইনাস এ পেয়েছি। দ্যাট ইজ আমি যদি ওয়ান সাইডে নিয়ে চলে আসি, 2a ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স সিমেট্রিক কিউ সিমেট্রিক দুটোই একসাথে হতে গেলে অবশ্যই এই ম্যাট্রিক্সটাকে কি হতে হবে? নাল ম্যাট্রিক্স। দিস ইজ নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এটাকে একটা শূন্য ম্যাট্রিক্স হতে হবে। তাহলে অপশন কোন অপশনটা কারেক্ট হবে? কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, এদের কোনো নেই, শূন্য ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এটার জন্য কারেক্ট অপশন 16 number problem, option C is the correct option. 16. Next problem, 16. Next problem, 17 এর problem, 17 এ কি আছে? একটি বর্গ ম্যাট্রিক্স এরূপ যে a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু a, সুন্দর, a স্কয়ার ইকুয়াল টু a, ভালো কথা। আর কি বলা আছে বলে, তাহলে i প্লাস a তার হোল কিউব মাইনাস 7a ইকুয়াল টু কত আসবে? তাহলে এখানে ফার্স্ট a স্কয়ার ইকুয়াল টু a বলা আছে, a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু a বলা আছে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু a বলতে এখান থেকে আমি a কিউ এর ভ্যালুটা বের করতে পারি, বোথ সাইড a দিয়ে যদি মাল্টিপ্লাই করি, a কিউ ইকুয়াল টু a স্কয়ার, আবার a স্কয়ারের ভ্যালুটা a, তাহলে a স্কয়ার ইকুয়াল a কিউ ইকুয়াল টু কত চলে আসবে? a কিউ ইকুয়াল টু a চলে আসছে। তাহলে a কিউ এর ভ্যালুটাও কত পেলাম? a, a স্কয়ারের ভ্যালু a দেওয়া ছিল, সেখান থেকে আমরা এই প্রপার্টি লাগিয়ে a কিউ এর ভ্যালুটাও a পেলাম। তাহলে এখানে আমরা এরপর ক্যালকুলেট করব i প্লাস a তার হোল কিউব, i প্লাস a তার হোল কিউব, i প্লাস a তার হোল কিউব। ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যালজেব্রিক প্রপার্টিগুলো স্যাটিসফাই হতো না যদি দুটো ম্যাট্রিক্স এ বি, দুটো যদি ম্যাট্রিক্স a প্লাস বি এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় না, সেখানে ম্যাট্রিক্সের অ্যালজেব্রিক প্রপার্টিগুলো স্যাটিসফাই করে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বাট যদি একটা ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায় তখন অ্যালজেব্রিক প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করাতে পারি। তাহলে এটাকে ক্যালকুলেট করে দিলে i কিউ প্লাস 3i স্কয়ার a প্লাস 3i a স্কয়ার প্লাস a কিউ মাইনাস 7a। তাহলে ইউনিট ম্যাট্রিক্সের স্কয়ার কিউ i টু দি পাওয়ার যে কোনো পাওয়ার নিলে ইউনিট ম্যাট্রিক্সই আসে, প্লাস দিস ইজ 3 ইউনিট ম্যাট্রিক্সের স্কয়ার বলতে ইউনিট ম্যাট্রিক্স, প্লাস 3i ইন্টু a স্কয়ার প্লাস a কিউ মাইনাস 7a। i, দিস ইজ i, ইউনিট ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সই আসে, দ্যাট ইজ i ইন্টু a স্কয়ার, ভ্যালু অফ a স্কয়ার ইজ a, দ্যাট ইজ 3i ইন্টু a cube, value of a cube is a minus 7a, that is I plus 3a plus 3a plus a minus 7a, 3 6 plus 7, that is I plus 7a minus 7a, this is cancel out I,
so the value of I plus a the whole cube minus 7a is I. so অপশন এ কোনটা কারেক্ট অপশন হবে তাহলে আই হচ্ছে অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অপশন। বোঝা গেছে? ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে এ স্কোয়ারের ভ্যালু দেওয়া ছিল, এ স্কোয়ার থেকে প্রথমে বোথ সাইড মাল্টিপ্লাই করলে এ দিয়ে মাল্টিপ্লাই করার পর এ কিউ ইকাল টু এ স্কোয়ার, আবার এ স্কোয়ার ইকাল টু এ দেওয়া ছিল, এ কিউ এর ভ্যালুটা এ পেলাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যালজেব্রিক প্রপার্টিগুলো তো স্যাটিসফাই হয় না, বাট যদি একটা ইউনিট ম্যাট্রিক্স দেওয়া থাকে তার সাথে কোনো ম্যাট্রিক্স অ্যাডিশন বা সাবট্রাকশন ফরম্যাট, তখন আমরা অ্যালজেব্রিক প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করাতে পারি। তাহলে প্রপার্টি এ প্লাস বি এর হোল কিউব সিম্পলিফাই করে আমরা আলটিমেটলি সি পেলাম, অপশন সি ইজ কারেক্ট। 17 18 এর প্রবলেম কি আছে? 18 এর প্রবলেম কি আছে? 18 এ কি বলেছে? এ ম্যাট্রিক্স বলে দিয়েছে, এ কি বলেছে? -1 2 3 4। বি ম্যাট্রিক্স কি বলেছে? বি ম্যাট্রিক্স বলে দিয়েছি 3 -2 1 5, এটা বলে দেওয়া আছে। আর কি বলেছে? 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স বলে দিয়েছে। তবে বলেছে এক্স ম্যাট্রিক্সটার মান কত, বলে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স বলে দিয়েছে। আর ইকুয়েশন কি বলেছে? 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, তাহলে এক্স ম্যাট্রিক্সটার ভ্যালু কত? তাহলে আমরা এখানে তো দেখতেই পাচ্ছি এক্স ইকুয়াল টু, আমরা যদি সাইড চেঞ্জ করি এটা চলে আসবে কত? -2a মাইনাস বি, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস যদি কমন রেখে দিই 2a প্লাস বি ম্যাট্রিক্স, 2a প্লাস বি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাইন ওখানে এটা লাগানো আছে, আমি এখানে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখি। তাহলে আমার 2a ম্যাট্রিক্স, সামনে তো মাইনাস সাইন আছে, 2a ম্যাট্রিক্স বলতে a ম্যাট্রিক্স কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ এটা আসবে কত? -2 4 6 8, this is 2a matrix plus b matrix is 3 -2 1 5, this is b matrix। তাহলে আমরা ক্যালকুলেট করে ম্যাট্রিক্সের অ্যাডিশন করসপন্ডিং এলিমেন্টগুলো অ্যাড হয়ে যাবে। -2 3, this is 1 4 -2, this is 2 6 plus 1 7 8 5 13, this is x matrix। সামনে আমার সাইন কি ছিল? মাইনাস একটা সাইন তো আছেই, তাহলে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন বলতে প্রত্যেকটা এলিমেন্টকে আমার মাল্টিপ্লাই হবে কত দিয়ে? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -1 -2 -7 -13। তাহলে কোন অপশনটা কারেক্ট অপশন হচ্ছে? অপশন সি ইজ দা কারেক্ট অপশন, অপশন সি ইজ দা কারেক্ট অপশন। বোঝা গেল? ক্লিয়ার? জলের মতো ক্লিয়ার হওয়া উচিত। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া ছিল 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, এক্স ইকুয়াল টু -2 এ সাইড চেঞ্জ করলে -2 মাইনাস বি, নাল ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স অ্যাডিশন বা সাবট্রাকশন করলে ওই ম্যাট্রিক্সটাই আসে। জাস্ট ভ্যালু বসেছি, 2a দিয়ে মাল্টিপ্লাই করেছি, স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যাডিশন করেছি, সামনে মাইনাস সাইন ছিল, মাইনাসটা অ্যাডজাস্ট করে দিয়েছি প্রত্যেকটা এলিমেন্টের সাথে, অপশন সি আসছে কারেক্ট অপশন। 18 কমপ্লিট। 19 problem number 19 problem number 19 কি বলেছে? a minus 2b equals to কত বলেছে? a minus 2b -7 7 4 -8 a minus 2b। আর কি বলা আছে? a minus 3b equal to কত বলেছে? a minus 3b -11 9 4 -13, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে ওখানে বলেছে অপশন এ অপশন বি, তাহলে আমাকে সলভ করে দেখতে হবে। সলভ করতে হবে তাহলে ম্যাট্রিক্সের জাস্ট কি করব? এর কোএফিসিয়েন্ট তো ইকুয়ালে আছে,
তাহলে আমার এটা দেওয়া আছে a মাইনাস টু বি, এটা আমার a মাইনাস টু বি দেওয়া আছে, a মাইনাস থ্রি বি, a মাইনাস থ্রি বি, a মাইনাস থ্রি বি কত দেওয়া আছে, মাইনাস 11, 9, 4, মাইনাস 13। তাহলে আমরা যদি মাইনাস করে দিই, এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, দিস ইজ ক্যান্সেল আউট, প্লাস থ্রি বি মাইনাস টু বি, দিস ইজ বি, বি ইজ B matrix 7 7 minus 7 7 4 minus 8 minus second element second matrix minus 9 minus 11 9 4 minus 13 ক্যালকুলেট করব B matrix চলে আসবে B matrix minus 7 minus minus plus 11 that is 4 minus 7 minus 9 that is minus 2 4 minus 4 0 minus 8 plus 13 there, that is 5 4 minus 2 4 minus 2 B matrix পেলাম 4 4 minus 2 4 minus 2 4 minus 2 0 5 B matrix এর অপশন তো একটা ম্যাচ করছে না, তাহলে A matrix এর ভ্যালুটা আমাকে বের করে দেখতে হবে। A matrix দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটাতে যদি A এর B এর ভ্যালুটা বসিয়ে দিই, A এর ভ্যালু A matrix এর ভ্যালুটা পেয়ে যাব। আমি এটাতেই বসাই, এটা ছিল কি a মাইনাস টু বি, a মাইনাস টু বি, a ইকুয়াল টু তাহলে চলে আসবে কত, মাইনাস 7 7 4 মাইনাস 8 টু বি যদি সাইড চেঞ্জ করি প্লাস টু বি, বি ম্যাট্রিক্স তো পেয়ে গেছি, টু বি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই 2 2 2 4 8 মাইনাস 4 0 2 that is 10. So A matrix is minus 7 8 that is 1 7 minus 4 this is 3 this is 4 minus 0 0 minus 8 plus 10 this is 2 1 3 4 2 1 3 4 2 so 1 3 4 2 1 3 4 2 তাহলে কোন অপশনে 1 3 4 2 আছে, অপশন D is the correct option D is the correct option। বোঝা গেছে ক্লিয়ার, বোঝা যাওয়া দরকার ক্লিয়ার। 19 20 প্রবলেম নাম্বার 20 কি আছে, প্রবলেম নাম্বার 20 কি বলেছে, 20 কি বলা আছে a matrix equal to কত বলে দিয়েছে, a matrix equal to বলা আছে 1 2 3 1 2 3 কি ফাইন্ড করতে বলেছে আমার, a into a ট্রান্সপোজ ক্যালকুলেট করতে বলেছে। a তো দেওয়া আছে, ট্রান্সপোজ বলতে কি ছিল, রো গুলোকে কলামগুলোকে যদি রো করে দিই তাহলে আমরা ট্রান্সপোজ পেয়ে যাব, আর কিছুই নয়, তাহলে ট্রান্সপোজ তো পেয়ে যাব। ট্রান্সপোজ তাহলে a matrix এটা, a ট্রান্সপোজ কত হবে, রো গুলোকে কলামগুলোকে রো, দিস ইজ 1 2 3 আমাকে a into a ট্রান্সপোজ ক্যালকুলেট করতে বলেছে। a into a ট্রান্সপোজ দেখে নেই এর অর্ডার কত আছে, এর অর্ডার দ্যাট ইজ কটা রো আছে, একটা রো, কটা কলাম, তিনটে কলাম, দিস ইজ 1 cross 3 দ্যাট ইজ ট্রান্সপোজ করে দিলে ম্যাট্রিক্সের অর্ডার তো রিভার্স হয়ে যায়, এটা 1 cross 3 দিস ইজ a ট্রান্সপোজ ইজ 3 cross 1 দিস ইজ 3 cross 1 so a into a transpose a part is a 1 2 3 this is 1 2 3 a transpose is 1 2 3 matrix multiplication only possible row to column তাহলে এলিমেন্ট কত অর্ডারের ম্যাট্রিক্স আসবে, a আছে 1 cross 3 b আছে কত 3 cross 1 মিডলেরটা ভ্যানিশ হয়ে যাবে, কত অর্ডারের আসবে 1 cross 1 অর্ডার, দ্যাট ইজ 1 cross 1 অর্ডারের ম্যাট্রিক্স বলতে সিঙ্গেল একটাই এলিমেন্ট পাওয়া যাবে, দ্যাট ইজ একটাই রো, দিস ইজ কলাম, রো টু কলাম মাল্টিপ্লাই 1 1 দিস ইজ 1 2 plus 2 that is addition 2 2 4 3 3 9 9 4 13 13 1 14 this is 1 cross 1 এর ম্যাট্রিক্স, সো কারেক্ট অপশন। কিন্তু এক্সামের সময় 14 লেখা এই রকম অপশন সেট করা থাকে, 14 লেখা থাকবে, খালি 14 ব্র্যাকেট লাগানো থাকবে,
কি হবে পরীক্ষার সময় তাড়াতাড়ি সময় এই 14টিতে দাগটি মারা হবে, যেটি হচ্ছে টোটালি রং। ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স, 1+1 অর্ডারের ম্যাট্রিক্স, মানে অবশ্যই সাইন যেন লাগানো থাকে। বোঝা গেছে? পরের প্রবলেম 20 পর্যন্ত করলাম। 20-র পরের স্টেপ পরের ভিডিওতে, নেক্সট 20-র পর থেকে আবার শুরু করব।